এই সালোয়ারটি আমরা প্রথমে কাপড়টাকে মেপে নিব। দেখেন আমরা এখান থেকে কাপড়টাকে মাপতেছি, কত গজ কাপড় লাগবে A to Z কাজ শিখতে পারবেন। দেখেন এখানে 1 গজ নিয়েছি, আর এখানে দেখি আমাদের কতটুকু কাপড় আছে, 31 ইঞ্চি পরিমাণ, মানে 1 গজ 31 ইঞ্চি পরিমাণ। তাহলে 2 গজেরও কম, মানে 2.5 গজ পরিমাণ কাপড় নেওয়ার পরে কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করব। এরপর কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দিব। এই কাপড়টা 2.5 হাত বহরের কাপড়। তো দেখেন আমরা কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দিয়েছি। এবার একেবারে উপরে রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি একটা দাগ দিব। এই দাগ থেকে সালোয়ারের লম্বা হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। এই 38 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ এইভাবে টেনে দিব। এই দাগ থেকে আমাদের 1.5 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিতে হবে, কারণ এই সালোয়ারের নিচে একটু চওড়া করে সেলাই করতে হয়। উপরের দাগ থেকে 14.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিব। এবার এই দাগটা এখান থেকে আমরা টেনে এইভাবে সোজা করে দিব। এই দাগটা টেনে এখান থেকে সোজা করে দেওয়ার পরে যার জন্য সালোয়ার তৈরি করবো তার বডি 36 4 ভাগ করলে 9 ইঞ্চি, উপরে একটা দাগ দিতে হবে, নিচে একটা দাগ দিতে হবে। এবার এই দাগটা উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে টেনে দিব। এবার এখান থেকে আমাদের লুজ দিতে হবে 3.5 ইঞ্চি পরিমাণ। প্রত্যেকটা সালোয়ার তৈরি করার সময় এইভাবে দাগ দেওয়ার পর 3.5 ইঞ্চি পরিমাণ লুজ দিবেন। দেখেন উপর থেকে নিচের দিকে দাগটা টেনে দিয়েছি। এবার নিচের দাগ থেকে উপরের দিকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিবেন। এবার এই দাগ থেকে পাশের দিকেও 3 ইঞ্চি একটা দাগ দিবেন। এবার উপরে যে দাগটা দিয়েছি এই দাগটা নিচের দিকে আমাদের এইভাবে হাইয়ের দাগটা এরকম করে টেনে দিতে হবে। দেখেন এখান থেকে আমাদের হাইয়ের দাগটা টেনে দিয়েছি, এখানে আমাদের 4 ইঞ্চি দাগ দিতে হবে। প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আপনারা এইভাবে 4 ইঞ্চি দাগ দিবেন। এরপরে দেখেন শেপ কাটটাকে আমি কিভাবে বসাইলাম, এইভাবে আপনারা বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে দাগ টেনে দিবেন। এই দাগটা দেওয়ার পর এই দাগ থেকে পায়ের মুখ হচ্ছে 12 ইঞ্চি, অর্ধেক হচ্ছে 6, এই 6 ইঞ্চি একটা দাগ দিব। এবার এখানে শেপ কাট বসিয়ে উপর থেকে আমাদের নিচের দিকে এরকম করে দাগটা টেনে দিব। দেখেন আমি কিভাবে দাগটা টেনে দিতেছি, আপনারা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবার নিচে যে দাগ দিয়েছি এই দাগ থেকে উপরে 12 ইঞ্চি একটা দাগ দিব। আপনারাও কিন্তু এইভাবে 12 ইঞ্চি দাগ দিয়ে দিবেন। এরপরে 12 ইঞ্চি দাগ দেওয়ার পর দেখেন শেপ কাটটাকে আমি কিভাবে রেখে উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিব। আর এই সালোয়ারটা কিভাবে সেলাই করবেন A to Z কাজ শিখতে পারবেন। এরপরে এই দাগ থেকে আমাদের এই পাশেও 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এরপরে শেপ কাটটাকে বসিয়ে আমরা নিচের দিক থেকে উপরের দিকে দাগটা টেনে দিব। এবার এখানে দেখেন এই পাশের শেপ কাটটাকে আমরা কিভাবে বসাইলাম, এইভাবে আপনারাও বসায় নেবেন। এইভাবে বসায় নেওয়ার পর এই দেখেন আমরা কিন্তু এখান থেকে সালোয়ারটা কাটিং করে নিতেছি। তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা কিন্তু কাটিংটা সম্পূর্ণ শিখে নিতে পারবেন। তো যারা সেলাই ভিডিও দেখতে চান আমাকে এই ভিডিওতে সবাই কমেন্ট করতে হবে। যারা যারা সেলাই ভিডিও দেখবেন, যদি আপনারা সুন্দরভাবে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি সেলাই ভিডিওটা করে আপলোড করব। আর দেখেন এই সালোয়ারটা সেলাই করার একটা সহজ নিয়ম আছে, সাইডে কিন্তু সাপ সেলাই দিতে হবে। কিভাবে সাইডে সাপ সেলাই দিয়ে এই সালোয়ারটা তৈরি করবেন শুধুমাত্র কমেন্ট করলে সেই ভিডিওটা আপলোড করব। তো আপনি কত ইঞ্চি লম্বা তৈরি করতে চান এবং কত বডির জন্য তৈরি করতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে যখন ভিডিও বানাবো তখন কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো।